আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট্টখাট্ট আক্তের প্রোগ্রাম, যেটা একদমই ঘরোয়া। জাস্ট বর এবং কনে দুই ফ্যামিলির মেম্বার নিয়েই হচ্ছে আজকের প্রোগ্রামটা হচ্ছে। আর এই প্রোগ্রামে গিয়ে আমার সাথে কি ঘটনা ঘটেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আজকের ভিডিওটা শুরু করছি একদমই খাওয়া দাওয়া দিয়ে, কেননা আমরা যাওয়ার পরপরই আমাদেরকে খেতে বসতে হয়েছে, যার জন্য আসলে আমিও ভাবলাম যে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া দিয়েই শুরু করি। আর এই হচ্ছে বরকে হচ্ছে হাত ধোয়ানো হচ্ছে, যেটা হচ্ছে শালিরা বা শালারা করে থাকে। হাত ধোয়ার মানে তো জানেনই, আমাদের বাংলাদেশে এটা একটা ট্রেডিশন যে বরকে হাত ধুয়ে দিতে হবে এবং দেন তারপরে হচ্ছে বর পে করবে। এটাই হচ্ছে আমাদের এখানকার নিয়ম। তো আমাদের কিন্তু খাবার সার্ভ করতে শুরু করে দিয়েছে, শুরুতেই দিয়ে দিয়েছে ভেজিটেবল, দেন হচ্ছে একটা চপ দিয়েছে। তো খাবার আইটেম অনেক কিছুই করেছে, ভেজিটেবল থেকে শুরু করে মাছ, মাংস, মুরগি, দই, জর্দা, বোরহানি, অনেক কিছুই করেছে আসলে। আপনারা দেখতে থাকুন আর আমার প্লেট দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি কি খাবারের আয়োজন করেছে ওরা। তো মজার বিষয় হচ্ছে বরযাত্রী কিন্তু আমার বাসা থেকেই গিয়েছে, যেহেতু আমি আপনাদেরকে শুরুতেই বললাম একদম ছোট্টখাট্ট ঘরোয়া প্রোগ্রাম, যার জন্য কিন্তু বরের বাসা থেকে খুব একটা লোকজন আসেনি। বরসহ হতে পারে 10 থেকে 11 জন আমরা বরযাত্রী হিসেবে গিয়েছিলাম। আর বাকি ওখানে যারা ছিল সবাই হচ্ছে কনের ফ্যামিলির লোকজন। তো কনের যে চাচা জ্যাঠা যারা যারা আর কি একদম ক্লোজ একসাথে থাকা হয়, শুধুমাত্র তারাই, বাহিরের কেউ নেই। বাহিরের কেউ ছিল না জন্য আমি হয়তো বেঁচে গিয়েছি। ঘটনাটা কী ছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখুন বর কিন্তু খাচ্ছে, আর বর কিন্তু খুব খুশি, কারণ সে তার ভালোবাসার মানুষকে, পছন্দের মানুষকে বিয়ে করতে এসেছে, যার জন্য ও অনেক হ্যাপি। তো আমাকে আগে থেকে বলে রেখেছে কি কি করতে হবে। তা আমি সাইড থেকে আবার ওকেও কিছু কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, যখন তার শালা এবং শালিরা এসে ধরেছিল, টাকা চাচ্ছিল। এটা তো স্বাভাবিক যাবে। আর আপনারা কি আরেকটা বিষয় খেয়াল করেছেন, আমার প্লেট কিন্তু ভর্তি খাবার দিয়ে। এই খাবার দিয়ে কিন্তু প্লেটটা আমি ভর্তি করিনি, এটা হচ্ছে কনের যে ভাইয়েরা আছে তারা হচ্ছে আমাকে জোর করে করে খাবার দিয়ে প্লেটটা ভরিয়ে রেখেছে। এটার আরেকটা রিজন হচ্ছে বরের সম্পর্কে আমি হচ্ছে ভাবি হওয়ার জন্য আসলে এইসব স্পেশাল ট্রিটমেন্ট, স্পেশাল কেয়ার কি বলবো। বাট আমি ওদেরকে বোঝাতে পারছি না যে আমার খাওয়ার অ্যাবিলিটিটা আসলে এতটাও বেশি না যে আমি সব খেয়ে ফেলতে পারবো। মজার ছলে খাবারগুলো নষ্ট হচ্ছে আর কিছুই না। আর এই দিকে দেখুন বরের পিছনে কিন্তু তার যে শালিরা আছে একদম কিন্তু সিপাইয়ের মতো দাঁড়িয়ে আছে, একদম নাড়াচাড়া নেই, টাকা কিন্তু দিতেই হবে। এরকমটাই হওয়া উচিত আসলে, আমি হলেও তাই করতাম। কনের বিল্ডিং এর পাশে আরেকটা বিয়ে হচ্ছে, এই বিয়েটা হচ্ছে একদম প্রোগ্রাম করে হচ্ছে। আর যেহেতু আমরা গিয়েছি সেটা হচ্ছে আক্তের প্রোগ্রামে, ছোটোখাটো করে নিজেদের মধ্যে আক্তের প্রোগ্রাম হচ্ছে। তো এই হচ্ছে কনেদের বাসা, আর বাসার সামনের লোকেশনটা অস্থির, খুবই সুন্দর। ঢাকা শহরের ভিতরে এমন খোলামেলা পরিবেশ আমি দেখতে পাবো আমি নিজেই ভাবিনি। যখন আমি এই লোকেশনটায় এসেছি আমি টোটালি সারপ্রাইজড ছিলাম যে এত খোলামেলা জায়গা কিভাবে সম্ভব। শুধু খোলামেলা বললেও ভুল হবে, ওখান থেকে আমি এক ঝাঁক সাদা বক দেখেছি। আর এরকম বক আমি আমার ইন্টায়ার লাইফে দেখেছি কিনা আমি জানি না। বকগুলো দেখতে এত ভালো লাগছিল, বাট অনেক দূরে ছিল, যার জন্য আমি ক্লিপ নিতে পারিনি। ক্লিপ নিলে একদমই বোঝা যেত না, যার জন্য ওটা আমি ছেড়ে দিয়েছি। আর এত সুন্দর লোকেশন দেখে আমি এসেছিলাম ছবি তোলার জন্য, বাট ছবিটাও ঠিক করে তুলতে পারিনি। এর মধ্যে ফোন এসছে যে বিয়ে পড়ানো হবে, যার জন্য দৌড়ে দৌড়ে পড়ে গেলাম। বিয়ে শুরু হয়ে গিয়েছে, আমি যাওয়ার পরে অবশ্যই শুরু হয়েছে। এই হচ্ছে কোণে, এবার হচ্ছে কবুল বলার পালা। আর এই সিচুয়েশনটা যারা ফেস করেছেন তারা কিন্তু জানেন যে এই মোমেন্টটা আসলে কেমন লাগে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমিও এই সিচুয়েশনটা পার করে এসেছি, আমারও সেম হয়েছে। আমার কেন জানি প্রচুর কান্না পাচ্ছিল, যেটা হচ্ছে কনেকেও দেখছিলাম। আর আমার সেই সময়কার কথা মনে পড়ছিল যখন এই মোমেন্টটা আমি ওভারকাম করেছি। ও প্রচুর কান্না করেছে এই সিচুয়েশনটায়, অযথাই জানে কেন কান্না আসে সেটার এক্সপ্লেনেশন আমার কাছে নেই। ইভেন যারা ম্যারিড সবার আমার মতো সেম কথাই বলবে আসলে সবাই। এদিকে ওর কান্না দেখে এবং ওর নার্ভাসনেস দেখে আমার খুব খারাপ লাগছিল। আমার তো নিজেরই কান্না পাচ্ছিল যে ও সাইনটা পর্যন্ত করতে পারছিল না, এত বেশি খারাপ লাগছিল ওর। তো এই তো দেখুন এখানে কিন্তু বড় চলে এসছে, বর খুবই খুশি যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, বিয়ে কমপ্লিট, আর কি চাই তাই না। পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষ পেয়ে গিয়েছি আর কি। এবার আমি যাচ্ছিলাম সেই মাঠে, সেই সুন্দর মাঠটায় যেখানে আমি ছবি তোলার জন্য পোজ নিচ্ছিলাম, বাট ছবি কিন্তু তোলা হয়নি। এবার যাচ্ছি ফাইনালি ছবি তোলার জন্য,
কিন্তু দুর্ভাগ্যবশত আমি ছবি তুলতে পারিনি। যখন ছবি তোলার জন্য পোজ নিচ্ছিলাম আমি হাতের দিকে তাকিয়ে দেখি আমার রিং নেই, সেটাও আবার গোল্ডের রিং। তো আমি তো পুরাই অবাক হয়ে যাচ্ছি। সেই মোমেন্টটা আমার মাথা কাজ করছিল না। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কাছে কি আমার হাতের রিং? মানে আমি ভাবছি যে আমি হয়তো ওর কাছে দিয়েছি, ও ভাবছে আমি হয়তো ওর সাথে মজা করছি ফার্স্টের দিকে। কিন্তু যখন আমি একদমই নার্ভাস হয়ে গিয়েছি, একদমই সিরিয়াসলি বলছি, তখন সে বুঝতে পারছে যে না আমি আসলেই রিং হারিয়ে ফেলেছি। পুরো মাঠ খুঁজে ফেলেছি আমরা সবাই মিলে, যে কয়েকজন ছিলাম বর সহ, বাট ওখানে কোথাও পাইনি। আর ওখানে যদি পড়েও যেত আমি সেই রিং আর ফেরত পেতাম না। তো দৌড়ে দৌড়ে কনের ঘরে গেলাম, যেখানে আমি বসেছিলাম কনের সাথে। তো ওখানে গিয়ে যখন আমি বললাম সবাইকে, আন্টিদেরকে এবং যারা যারা ছিল, তবে আলহামদুলিল্লাহ ওখানে সবাই নিজেদের লোক ছিল, বাহিরের কেউ ছিল না। তো সবাই খুঁজতে শুরু করছে আমার আংটিটা। এটা তো আসলে কারোর জন্যই ভালো না যে একটা বিয়েতে এসে আংটি হারিয়ে যাবে। যদিও দোষটা কিন্তু কারণ না, দোষটা আমার নিজের, কেননা আমি কেয়ারফুল ছিলাম না। এতে করে যদি হারিয়েও যেত আমি কিন্তু কাউকে কখনো ব্লেম করতাম না। আমি ভেবে নিতাম যে ওটা আমার রিজিকেই ছিল না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আংটিটা আমি খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আর এদিকে কিন্তু বরকনে চলে এসেছে ফটোশ্যুট করার জন্য। এখন কিন্তু ফাইনালি তারা হাজব্যান্ড ওয়াইফ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।